কথাটা কোন জায়গা থেকে আনছি? দুনিয়াতে মানুষ ভয়ঙ্করের ভয় করে, দয়ালুরে ভয় করে না, ঠিক না? এবার বলেন, আমার আল্লাহ ভয়ঙ্কর নাকি আমার আল্লাহ দয়ালু? আল্লাহ কেমন দয়ালু তুলনা আছে? আল্লাহ কেমন দয়ালু? আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এত অপরাধ করার পর আমার আল্লাহ পাক, আজকে আপনি অন্যায় করি, মা বাবায় যদি জানতে পারে আমি মা বাবার অগোচরে টাকা নিয়ে নিছি 20-50 হাজার, একবার দুইবার তিনবারের পরে মা বাবা আমাকে আর ভালো নজরে দেখে না, ভাই আমাকে ভালো নজরে দেখে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দাও পানি, আমার দাও সূর্যের আলো, চাঁদের আলো, আমার দাও নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, এরপরেও যে এত গুনাহ করো, মনে চাইলে দাড়ি কাটো, মনে চাইলে নামাজ বাদ দাও, মনে চাইলে বেপরদায় আড্ডাখানায় যাও, আমি রাগ কইরা একবারও পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ সবাই যখন ঘুমায় যায়, আমি গভীর রাতে বান্দা তোরে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। পাহাড় পরিমাণ কারা গুনাহ করছে, একটু ওইটা আমারে ডাক দে, তওবা কর। আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করো, তুই গুনাহ করছো 50 বছর লাগাইয়া, আমি তোর সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ তাআলা কত দয়াময়, দয়াময় রে তো কেউ ভয় করে না, কিন্তু আল্লাহ কেন কয় আমারে ভয় করো, ভয় করো, বারবার কেন বলেন আমাকে ভয় করো? মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে আসলেই আল্লাহ পাক দয়ালু তো ঠিক আছে, তবে আল্লাহ এক সময় হবেন বড় ভয়ঙ্কর, কঠিন। হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর হয় একটা সাইনবোর্ড লাগাবেন, কাহ্হারিয়াত নামের সাইনবোর্ড। আল্লাহ একটা রাগের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আল্লাহ এত রাগ হবেন, আওয়াজটা দেওয়া মাত্র এ জমিন হবে হাসরের মাঠ, কিচ্ছু থাকবে না, খালি জমিন। আরাফাত